শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম ঠাকুর মন্দির থেকে। তো দেখো, প্রত্যেক দিন কামতান স্নান করে আমি ঠাকুরের সামনে নিত্য পুজো দিতে বসে পড়েছি। নিত্য পুজো দেওয়া কমপ্লিট। ছাদে এখানে চলে এসেছি। ছাদে এখানে তুলসী তলায় জল দিচ্ছি। তো তুলসী তলায় আমি এখানে প্রত্যেক দিন নিত্য পুজো করে লাস্টে ছাদে আসি। তো তারপরে আমি ছাদে এখানে সুন্দর করে নিত্য পুজো দিয়ে দিচ্ছি, মানে তুলসী মন্দিরটা ধুলাম, তুলসী তলায় জল দিলাম। আজ যেহেতু রবিবার, তো তুলসী গাছে জল দিলাম না, তোমাদেরকে ভুল বলে ফেললাম। তাই রবিবারে তুলসী গাছে জল দিতে নিই, তোর জন্য তুলসী গাছে জল দিলাম না। মন্দিরটা ধুয়ে আর ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। বলে রবিবারে আবার জল দিতে নিই, তো রবিবারে আর জল দিলাম না। তো এখানে তুলসী তলায় মন্দিরটা ধুয়ে আর এখানে 9টা 12টা ফুলগুলো সুন্দর ফুটেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর আজকে আকাশটা সকালে তো এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে ভোরের দিকে, তো এখন পরিষ্কার লাগছে। জামা কাপড়গুলো কালকে মেলেছিলাম, বৃষ্টি এসেছিলো, তুলে দিয়েছিলাম সন্ধ্যেবেলায়, সকাল সকাল মেলে দিয়েছি। তো এখন রোদটা সুন্দর দিয়েছে, শুকিয়ে যাবে। তো আজ তো আমাদের এখানে রবিবার হাট, তো হাট থেকে চলে এলো, দেখি হাটে কী কী নিয়ে এসছে। তো এখন আম নিয়ে এসছে, আম বেশ সুন্দর আম পাওয়া যাচ্ছে। তো আম নিয়ে এসছে, আর আমাদের হাটে তো সব রকম আছে তরকা, ডাল, আদা রসুন লঙ্কা, পটল, কচড়া, তেঁতুল, তো এ সকল হাট করে নিয়ে এসছে। তো হাট করে নিয়ে এলো। তো হাট করে আনার পর এইগুলো, আর রবিবার চিকেন তো হবে, চিকেনও এনেছে। তো এইগুলোর সঙ্গে ঠেকায় আনিনি, যেহেতু ফ্রিজে রাখবো, আলাদা করে চিকেন এনেছে। আর লঙ্কার বাবা এখন নাকি খুবই দাম, তো লঙ্কাটা তাড়াতাড়ি বোটা ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রাখবো। আর আজকে কচড়াটা রান্না করবো না, যেহেতু রবিবার। আর হাট থেকে এসেছে, তো এই সানপাপড়িটা সেদিন গ্রসারি থেকে কিনেছিলাম, খেয়েছি বেশ সুন্দর। তোকে একটা দিয়ে জল দিলাম, আর মেয়েগুলোকেও দিলাম। যখনই খুলছি তখনই 4টে করে বার করছি, সবাই খেয়েছি। তো জল খাওয়ার পর আমরা তো প্রত্যেক দিন চা খাই, চা করলাম। আর তরকা ডালটা এনেছি, এটা ভিজতে দিলাম, তাহলে সেদ্ধও খুব সুন্দর ফুলবে ডালগুলো। আর এখানে ধরো আজকে তো বিয়ে বাড়ি আছে, তো এখানে জল সারতে এসছে, মন্দিরে বিয়ে হবে মনে হয়। তো এখানে ধরো মাইকে মানে বাজনা বাজছে, ওই জন্য তোমাদেরকে আর দেখালাম না। তো ভাতটা নামিয়ে ফেলেছি, আর এখানে যেহেতু চিকেন হবে ওই জন্য আলুটা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ, আদা রসুন লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। তো দেখো এখন কিন্তু সুন্দর মানে রোদ উঠেছে। তো রোদ উঠেছে বেশ ভালো, ভোরের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু গরমটা হালকা লাগছে। আর রান্না করতে করতে বোতলগুলো খালি ছিল, ফ্রিজে ভরে রাখলাম। তারপরে রোদ দিয়েছিল সুন্দর, সকালে জামা কাপড়গুলো তো মানে তুলে নিয়ে চলে এলাম, যেহেতু কালকের কাচা ছিল, জলটা ঝরেছিল। সকালে উঠে কাজ করবার আগেই তো সব কিছু মেলে দিয়ে চলে এসেছি। তো আকাশটা আবার মনে হচ্ছে ওই দিকটা কালো করে এসছে, আবার মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। তো ওই দিকটা দেখো ভালো করে গাছগুলো আর হয়ে যাচ্ছে, তোমাদের সাথে দেখা করতে পারছি না। তো দেখতে দেখতে আমার রান্না কমপ্লিট। এখানে ফ্রেঞ্চ পটেটো আর লাল লাল চিকেনের রবিবারের ঝোল। তো লাল হবার কারণ হচ্ছে আজকে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আমি, খুব একটা দিনে এমনিতেই আমার চিকেনের কালার আসে। তো এনেছে, তো দিলাম, কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে ফ্রেঞ্চ পটেটো করেছি, আমরা গোদা বাংলায় আলু ভাজা বলি, মানে যে এরারুট মশলা টশলা দিয়ে মোটা মোটা আলু ভাজা করেছি। আর এইগুলাই হোটেলে বলে ফ্রেঞ্চ পটেটো। তো যাই হোক, এই হলো দুপুরের আজকে লাঞ্চ মেনু। আর যেহেতু তরকা ডালটা ভিজতে দিয়েছিলাম এখানে ছোটো হাঁড়িতে, সেদ্ধ হতে দিলাম। আগুনের প্রচুর আঁচ আছে আমাদের দিকে, তো কয়লা, যেহেতু এটা আসানসোল বেল্টের কয়লা, তো কোনো অভাব নেই। তো একবার ধরিয়ে দিলে সমস্ত রান্না হয়ে যায়, এখানে প্রচুর আঁচ আছে। তো এটা হোক, খাওয়া দাওয়া হতে অনেকটা জল দিয়ে বসিয়ে দিয়েছি, হোক। রাতে তরকার পরোটা করব ভাবছি। তো চলো মেয়েগুলোকে এবার খেতে দিয়ে দিই, কারণ ওদের তো স্নান আগেই হয়ে গেছে, ও স্নান করছে। তো স্নান করুক, তারপরে আমি খাবো। আর এটা তো সারা দুপুর হবে, কোনো বেশি করে জল দেওয়া আছে, পুড়ে যাবার বা ধরে যাবার কোনো চান্সই নেই। তো ওই জন্য। আর এখন ধরো মেঘটা আসছে বলে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম, আর সুন্দর করে গুছিয়ে রাখলাম। রান্না করতে করতেও ধরো টুকিটাকি অনেক কাজ থাকে, যেগুলো তোমাদের সাথে আমি কোনো দিন শেয়ার করি না। তো ধরো জামা কাপড়গুলো নিয়ে এসে গুছ করলাম, তারপরে রান্নার বাসনগুলো সব কিছু ধুয়ে নিলাম, টুকিটাকি মশলা, কড়াই, খুন্তি, এইটুকুই। তো ঘরগুলো একবার ঝাড় দিলাম। তো মেয়ে দুটোকে এখন খেতে দিয়ে দিলাম, ছোটোটাকে আর বড়োটাকে। চিকেন হয়েছে, এখন বসে বসে খাবে, আর ও এখন স্নান করছে, ওর হোক। তারপরে আমরা দুজন, ছোটো মেয়েটা দেখাচ্ছে সুন্দর হয়েছে মা, তো ওর জন্য। তো ও চলে এসছে, ওকেও আমি দিয়ে দিলাম। তো ওকেও দিয়ে দিলাম, ওই জন্য মেয়েটা মাঝে মাঝে রেখে না, আমারও ভাত বেড়ে নিলাম। আর খেতে খেতে ধরো মেঘটা তো তখন কালো করে এসেছিলো, এখন খেতে খেতে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিল। তো
তো নামক সব কিছু তো গুছানোই হয়েছে, সব কিছু গুছিয়ে আমি খেতে বসেছি। কারণ খেতে বসবো তখন ওইটা এইটা এখন বর্ষার সময় যেমন বাইরে ঝাঁটা থাকে, তারপরে তোমার সাবান, নিরমা বিকেল গুঁড়ি, হয়ে গেছে, এই তখন প্যান্ট খাওয়া জামা দাওয়া করে মানে বাসন টুকটাক টাসন আমাদের ধুয়ে তো বাইরে ঘরটর থাকে, মুছে তো একটু সব কিছু শুয়েছিলাম। গুছিয়ে আমি খেতে আর বসেছি। আজকে সেখানে মনে হয় ধপনি বিয়ের লগ্ন এটা আছে, খাওয়া তো দাওয়া কমপ্লিট দুপুরে করে আজকে গোটা ঘর ঘুমাইনি, তো মুছলাম, তিন বৃষ্টিটাও চারটে কমেছে, চারটে বাসনও ধুলাম। জল আর এই সাইতে ডালটা এসেছিল। এখানে সুন্দর যেহেতু জল সেদ্ধ হচ্ছে। সাইতে এলে আমাদের তো এই দেখো রোদ এখন দিয়ে একটু যায়, তো বৃষ্টিটা তোমাদের সাথে কমলো বলে শেয়ার চটপট করলাম না। খাওয়া হয়ে গেল, তো বাসনও জল ধোয়া হয়ে সারতে গেল। গেল, ওই জন্য যতক্ষণ দেখলাম খেলাম আজ ততক্ষণ আমাদের বৃষ্টি গ্রামে হলো। 5টা বিয়ে আছে, তো 4টে জল সারা দেখলাম। তো জল সারা দেখে পরে বিকেলে যা কাজ, চা আর পাঁপড় ভাজা খেয়েছি, আর তোমার সাথে আর শেয়ার করলাম না। আর আজকে ভোরে 5টার দিকে তো একবার বৃষ্টি হয়েছে, আর তখন খেতে বসছিলাম, তখনও বেশ জোরে বৃষ্টি হলো। 1 ঘন্টা, হ্যাঁ 1.25 ঘন্টা মতো বেশ জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হলো। এখন আবার ধরো মেঘটা কালো করে এসছে, আবার মনে হয় বৃষ্টি নামবে। তো এখন ছাদেই আছি, চাটা খেয়ে ছাদেই আছি। তো আর একটু হোক, সন্ধ্যা লাগলে আবার সন্ধ্যা প্রদীপ দেবো, রাতের খাবার করব, সব কিছুই এই মানে রাতের যে কাজ আছে সেগুলো, এই সন্ধ্যাবেলায় যে কাজ আছে সবগুলো করব। তো এখন তোমার সাথে একটু শেয়ার করছি, যেহেতু মানে এত গরম ছিল এই বছর, একদম টানা গরম ছিল, যেহেতু বৃষ্টির কোনো নামগন্ধই ছিল না। তো জীবন একদম হ্যাসপ্যাস হ্যাসপ্যাস করছিল প্রত্যেকেই। তো আমাদের এখানে পরশু থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, কাল থেকে তো একদমই গরম লাগছে না, মনে হচ্ছে হ্যাঁ এবার বর্ষা নামবে। তো আজকেও সকালে 2বার বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি নামবে, মেঘটা বেশ কালো করে এসছে চারিদিকটা। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো, আর তোমাদের ওইদিকে বৃষ্টি কেমন হচ্ছে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বৃষ্টি হওয়াতে তো বললামই, গাছগুলো বেশ পুষ্টপাষ্ট দেখাচ্ছে। এই 9টা 12টা গাছগুলো, বা টাইম ফুল যাই বলো না কেন তোমরা, আমরা টাইম ফুলের গাছগুলো, এগুলো অনেকগুলো চারা গাছ বেরিয়েছে। তো এগুলো সুন্দর, আমার এই টবের ফুল দিয়ে প্রত্যেক দিন আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। এই একটা টবেরই ফুল তুলি, নিচেও হয়েছে, তো নিচেও আমার ফুল প্রয়োজন পড়ে না, একটা যেহেতু ঠাকুরের জায়গাটা ছোটো মতো, খুব একটা বড় নেই। তো ওই ফুল দিয়ে আমার নিত্য পুজো হয়ে যায়। এই টবে থপকা থপকা ফুটে, আর এইগুলো গোলাপি কালারের, এগুলো খুব একটা আমি তুলি না। আর কালকে তো তোমাদেরকে বলেইছি, আজকে আবার বলছি, যেহেতু ছাদে আছি না বললেও খারাপ লাগবে, রজনীগন্ধার সেন্টটা খুবই সুন্দর লাগছে, দুটো স্টিকেই বেশ ছাদটা গন্ধে মমো করছে একবার কি। আর পুঁই গাছগুলো মনে হয়, আমি বলছি ওকে যে পুঁই গাছগুলো মনে হয় বেশি জল দরকার, কারণ কদিন যেমন বেশ রোদের চার ছিল, তখন পাতাগুলো একদম লাল লাল দেখাচ্ছিল। আর পরশু থেকে বৃষ্টি হচ্ছে, তো গাতা মানে এই পুঁই পাতাগুলো দেখে একদম সবুজ দেখাচ্ছে। আর এই গাছটাও 2 দিন বৃষ্টি হওয়াতে মানে গাছটা আবার মনে হয় নতুন জীবন পেলো, আবার মনে হয় বেশ সুন্দর মানে বাড়বে গাছটা। তো চলো এখন ছাদে একটু বসি, দুজনাতে গল্প করি। গল্প করা বলতে ওই সংসারেরই খুঁটিনাটি গল্প, কি আছে কি নেই, কি আনতে হবে, এই তো হলো গল্প। তো চলো, গেছে আমি এখানে সন্ধ্যা প্রদীপটা জ্বেলেই দিলাম। আর সন্ধ্যা প্রদীপটা জ্বালার পর দেখি, তখন তো দেখালাম মেঘটা কালো করে এসছে। এখন বৃষ্টির আওয়াজটা শুনো, ঝমিয়ে মেঘ কালো করে এসছে। বাবারে বাবারে, জানলাগুলো লাগিয়ে